নমস্কার বন্ধুরা। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে দাদা আজকে মেরিট লিস্ট বেরোবে কি না আইটিআই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে কি আজকে বেরোতে চলেছে আইটিআইয়ের মেরিট লিস্ট। তো দেখো, জানিয়ে রাখি, আমি দুজন স্যারের সাথে কথা বললাম রিসেন্ট, ঠিক আছে, কিছুক্ষণ আগে। তো ওনারা জানালেন যে আজকে দুপুর 12টার মধ্যে, ঠিক আছে, আজকে দুপুর 12টার মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের মেরিট লিস্ট এর জন্য যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া, সবার আগে হচ্ছে ভ্যারিফিকেশান কমপ্লিটেড হতে হবে। তো ভ্যারিফিকেশান প্রক্রিয়াকে আজকের 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। এমনটাই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের পক্ষ থেকে বিভিন্ন আইটিআই কলেজের নোডাল কলেজগুলো যে আছে তার স্যারদের, ঠিক আছে। এখন যেটা মনে হচ্ছে যে যদি তেমনটা হয়ে থাকে, যদি আজকের 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যেই তোমাদের ভ্যারিফিকেশান প্রসেসটাকে পুরোপুরি কমপ্লিটেড করতে বলা হয়, তাহলে কিছুটা হলেও কিন্তু চান্সেস থেকে যাচ্ছে আজকে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার। দেখো, যদি আমরা হিসেব মতো দেখি, 27 জুন 2026-এ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, আইটিআইয়ের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা কমপ্লিটেড হয়ে গেছে। মানে 28, 29, 30 3 দিন, এবং আজকে হচ্ছে 15 তারিখ, ঠিক আছে, জুলাই মাসের 15 তারিখ, মানে 18 দিন। এটা কিন্তু একটা আইডিয়াল টাইম ফ্রেম, মোটামুটিভাবে একটা আইডিয়াল টাইম ফ্রেমের দিকে যাচ্ছে, ঠিক আছে। 18 দিন 20 দিনের মধ্যে মেরিট লিস্ট বেরোবার একটা চান্স ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তাই জন্য এমনটা কিন্তু অসম্ভব কিছু হবে না যে যদি আজকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়, ঠিক আছে। তবে আজকে দুপুর 12টার মধ্যে যাদের ভ্যারিফিকেশান কমপ্লিট হবে না, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু আমার মনে হয় না তাদের মেরিট লিস্টে নাম আসার চান্স থাকবে। আমি একদম কনফার্ম বলতে পারছি না, কারণ আবার হয়তো স্টেট কাউন্সিল থেকে আবার নতুন কোনো নোটিশ এলো সেই আইটিআই ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তাদের কাছে। বাট এখন অবধি যা নোটিশ, আজ দুপুর 12টা, ঠিক আছে, 15 জুলাই 2026 দুপুর 12টার মধ্যে তোমাদের যে ভ্যারিফিকেশান যে প্রক্রিয়া আছে সেটা যেন স্টুডেন্টদের কমপ্লিটেড হয়ে যায়, এমনটা একটা নোটিশ কিন্তু এসছে, ঠিক আছে। তবে এটা ইন্টারনাল নোটিশ, তাই অতটা কিন্তু বাইরের প্রভাব আমরা দেখতে পাইনি। তবে তোমাদেরকে এটাই বলবো যে মেরিট লিস্ট আজকে বেরোক, বা সার্ভার রিলেটেড ইস্যুর জন্য অনেক সময় দেখা যায় যে আরও একদিন এক্সট্রা বাড়িয়ে দেয় কাউন্সিল, সেক্ষেত্রে কালকে বেরোক বা পরশু বেরোক, তোমাদের মেরিট লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসছে, এটুকু কিন্তু সিওরিটি আমি পাচ্ছি, ঠিক আছে। স্যারদের কাছ থেকেও যেটা জানতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাকি তোমরা জানো যে তোমাদের আইটিআই স্টুডেন্টদের, ঠিক আছে, যারা মানে আইটিআই অ্যাডমিশান নিতে চাইছে, তাদের ক্ষেত্রে মেরিট লিস্টের থেকেও বড় একটা প্রসেস আছে। কি প্রসেস স্যার? সেটা হচ্ছে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রসেস। চয়েস ফিলিং যত তুমি অ্যাকুরেট করতে পারবে, তত তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স বেড়ে যাবে। আমি তোমাদেরকে বললাম কি, আমি দেখিয়েওছি, ভিডিওও রয়েছে আমার ইউটিউবে, তোমরা সেগুলোও দেখে নিও, যে 10,000+ র্যাঙ্ক করা একজন স্টুডেন্ট কিন্তু ভালো গভর্নমেন্ট আইটিআই পেয়েছে, আবার 1,000+ র্যাঙ্ক করা স্টুডেন্টটাও প্রাইভেট কলেজ পেয়েছে। এমন উদাহরণ কিন্তু ঝুড়ি ঝুড়ি আছে, এমন নয় হঠাৎ আমি এমন কোনো কথা বলে দিচ্ছি না। তাই মেরিট লিস্ট আজকে বেরোক, কালকে বেরোক বা পরশু বেরোক, যবেই মেরিট লিস্ট আসুক না কেন, তোমাদের পরবর্তী জিনিসে আরও বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। কাউন্সিলিংটাতে, চয়েস ফিলিংয়ে খুব বেশি ফোকাস করতে হবে। আর যদি তোমাদের ইচ্ছে হয়, আমি একদম এখানে যদি বলছি কথাটা, তাহলে তোমরা আমার কাছ থেকে সাজেশান নিতে পারো চয়েস ফিলিংয়ের। সেক্ষেত্রে কিছু করতে হবে না তোমাদের, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করাই আছে, জয়েন বাটনে ক্লিক করে জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। এবং তোমরা আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিং যেটা রয়েছে সেটাতে যদি তোমরা জয়েন করো, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের স্পেসিফিক্যালিভাবে মেনশন করে দেবো যে মেকানিক্যালের জন্য বা মেকানিক্সের জন্য কোন কলেজটি বেস্ট হবে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ানের জন্য বেস্ট কলেজ কোনটি হবে, ঠিক আছে, তোমার জন্য কোন কলেজটি বেস্ট হবে, এগুলো, ঠিক আছে, স্পেসিফিকভাবে প্রত্যেকটা কমেন্টে প্রত্যেকজনের উত্তর দেবো, ঠিক আছে।
তো তাই বলবো চ্যানেলের সাথে জয়েন করে যাও, ঠিক আছে? যারা জয়েন করতে চাইছো তারা জয়েন করে যাও। যাদের মনে হচ্ছে না এই ভিডিওগুলো দেখেও আমি চয়েস ফিলিং করতে পারবো, তারা কিন্তু দেখতেই পারো। আমি কোনো রকমভাবে কাউকে কোনো জোর করছি না, বাট তাতে তোমাদের হেল্পই হবে। ধন্যবাদ।